ছাত্র জনতার অভ্যুত্থানের ১০০ দিন এখনও কান্নায় বুক ভাসাচ্ছেন আন্দোলনে আহত অনেক শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই এখনও পাননি কোনো সহায়তা। দিন কাটছে মানবেতর, চালিয়ে নিতে পারছে না চিকিৎসা। বুক ভরা ব্যথা নিয়ে গণহত্যায় জড়িতদের বিচার চাইছেন সন্তানহারা বাবা মায়েরা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন কিশোরগঞ্জের এই যুবক। দুই চোখেও আর ভালো দেখতে পান না। বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। ৩ মাস আগে এরকম আশ্বাস তারা দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করার এরকম। এখন আমরা চাচ্ছি সুন্দরভাবে বহাল করার জন্য লিখিতভাবে তারা স্টেটমেন্ট দেখ আমাদের কাছে। সরকারের কাছে চিকিৎসা নিশ্চিতের দাবি করতে করতে ক্লান্ত আরেক যুবক। এখন আর কথাই যেন বেরুচ্ছে না তার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ছাত্র জনতার বিপ্লবের ১০০ দিন আর অন্তর্বর্তী সরকারের পার হয়েছে ৩ মাস। অথচ হাসপাতালে হাসপাতালে ভোগান্তির শেষ নেই আহতদের। বাধ্য হয়ে অনেকেই নেমেছেন রাস্তায়। এখনও কান্না যেন থামছেই না সন্তানহারাদের। রাগে ক্ষোভে অনেকে বলছেন গণ অভ্যুত্থানই তাদের চূড়ান্ত বিজয় নয়। মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। সেই উত্তাপটাকে আমরা ধারণ করতে চাই। এই উত্তাপকে ধারণ করে আমাদের সামনের দিনের যে লড়াই, সেই লড়াইকে আমরা আরো বেশি দুর্বার গতিতে এখানে এগিয়ে নিয়ে যেতে। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের স্মৃতিচারণে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। কোটি টাকা বিনিময়ে আমি আমার সন্তানদের পাবো না। আজ ৩-৪ মাস হয়ে যাইতেছে আমার সন্তান আমার মা কইয়া ডাকেন। আমার মালিক তো আমার মা কইয়া ডাকে। সবকিছুই ধ্বংস করে দিতেছে, কোনোভাবেই ভালো লাগতেছে না। কোথায় যাবো, কি করবো, কোনোভাবেই ভালো লাগতেছে না। বর্তমান যে সরকার আছে তার কাছে বিশেষ চাই। বিপ্লবের ১০০ দিন উপলক্ষে ঢাকা ও জেলা শহরে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।